আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের নতুন দানবীয় একটা আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বৃহস্পতিবার 5 ডিসেম্বর, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি নিম্নচাপের আশঙ্কা রয়েছে। তাছাড়াও কলকাতার কিছু কিছু জায়গাতেও অতিরিক্ত মাত্রায় মেঘমালা সৃষ্টি হবে। এছাড়াও সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগরের ওপরে নতুন করে একটি নিম্নচাপের আবির্ভাব হয়েছে, সেটার একটা বিশেষ আপডেটও দিয়ে দেব এবং সেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা সেটাও আজকে বলে দেব। এবং নতুন করে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু কিছু জায়গায় অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, অস্থায়ী থেকে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এর সাথে কিন্তু আমরা দেখতে পাবো 2 থেকে 3 ঘন্টা পরিমাণের মেঘমালার সৃষ্টি হবে। এছাড়াও সেই মেঘের কিন্তু 2 থেকে 3 ঘন্টা পরিমাণের অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তো সেই বিশেষ আপডেট সবার আগে দেখতে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই আমাদের এই কমেন্টে গিয়ে জানিয়ে দেবেন। তাহলে চলুন এক নজরে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই ইন্টারেস্টিং এবং ওয়েদার নিউজ সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন এক নজরে দেখা যাক কোন কোন জায়গাতে, বাংলাদেশের কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা এক নজরে দেখা যাক। দেখতে পাচ্ছি সিলমেরিয়া থেকে শুরু করে রংপুর, লালমনিরহাট, জলঢাকা থেকে শুরু করে দেবীগঞ্জ, সৈয়দপুর থেকে শুরু করে দিনাজপুরের আশেপাশে, পীরগঞ্জের আশেপাশে, বিরামপুরের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। 2 থেকে 3 ঘন্টা পরিমাণ সেই মেঘের আনাগোনা সৃষ্টি হবে পুরো আকাশে সকাল থেকেই শুরু করে, অর্থাৎ বৃহস্পতিবার সকাল 5টা নাগাদ এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে অতিরিক্ত মাত্রায়। এছাড়াও আমরা দেখতে পাবো বিরামপুর থেকে শুরু করে রাজীবপুর, বাহাদুরপুরের আশেপাশে, বাহাদুরবাদের আশেপাশেও কিন্তু আমরা অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখতে পাচ্ছি। এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার দেখবো যে নিচের দিকে, অর্থাৎ নালিতাবাড়ি থেকে শুরু করে ফুলপুর, নেত্রকোনার আশেপাশেও কিন্তু আমরা অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখতে পাচ্ছি। তার সাথে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চাতকবাজার থেকে শুরু করে জয়ন্তীপুর থেকে শুরু করে সিলেট, সাকারিয়া, জাকিরগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেই আশঙ্কা করা যাচ্ছে, তবে কম অর্থাৎ ছিটাফোটা বৃষ্টিপাত পড়তে পারে কোনো কোনো অঞ্চলে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সায়েদাগঞ্জ থেকে শুরু করে হবিগঞ্জ থেকে শুরু করে কামালগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও বাংলাদেশের কোথায় কোথায় এবার বৃষ্টিপাত হবে সেটার আরেকটি নজর আমরা দেখে নেই। প্রথমেই দেখতে পাচ্ছি মেহেরপুর, আলামদানগর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুরের কিছু কিছু জায়গাতে, যেমন শালকুপার আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে এবং রাজশাহীর কিছু কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি মোহনপুরের আশেপাশে, নবাবগঞ্জের আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাবো চট্টগ্রামের আশেপাশে, অর্থাৎ চট্টগ্রামের কিছু কিছু জায়গাতে, যেমন রাওয়ানছড়ি থেকে শুরু করে রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও জামশেদপুর থেকে শুরু করে খড়গপুরের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে। এছাড়াও বঙ্গোপসাগরের ওপরে যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেটা কিন্তু দিক পরিবর্তন করে ভয়াবহ আকার ধারণ করতেছে আগে, এবং আমরা সেই ভয়াবহ আকারটা একটু পরে দেখাবো এবং সেটার বিশেষ আপডেট কিন্তু একটু পরেই জানতে পারবেন। এবং আমরা প্রথমেই এবার দেখব যে বৃহস্পতিবার 12টা নাগাদ আমাদের বাংলাদেশের কোথায় কোথায় অস্থায়ী থেকে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেটার একটা বিশেষ আপডেট চলুন দেখে নেই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পীরগঞ্জের আশেপাশে এবং রাজীবপুর, সিলমারিয়া থেকে শুরু করে রংপুর, সৈয়দপুর থেকে শুরু করে লালমনিরহাট, জলঢাকা থেকে শুরু করে দেবীগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। এই মেঘের বৃষ্টি
বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার ধারণ করতে পারে এই মেঘ, এবং সেই মেঘের বৃষ্টিপাত হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবং আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে একই ধরনের আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর থেকে শুরু করে বগুড়া, সবুজবাড়ি থেকে শুরু করে ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ থেকে শুরু করে সিংড়া, এবং আমরা দেখতে পাচ্ছি পাবনা, নাগারপুর, কাপাসিয়া, ঢাকা, লাখাই, মৌলভীবাজার, সিলেটের অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। শালকোপা থেকে শুরু করে ফরিদপুর, ঢাকা থেকে শুরু করে মহাদেবপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর থেকে শুরু করে লোহাগড়া, যশোরের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখব যে কলকাতার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি রাঞ্চি থেকে শুরু করে জামশেদপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, এবং বালাসরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা পেয়েছি। এটা ছিল বৃহস্পতিবার দুপুরের আপডেট। এবার আমরা যাব বৃহস্পতিবার সন্ধ্যে 6টার আপডেট, অর্থাৎ সন্ধ্যে 6টায় বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা এক নজরে দেখা যাক। প্রাণশেখর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, দিনাজপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি লালমনিরহাট, জলঢাকা থেকে শুরু করে সিলমারিয়া, দিনাজপুর থেকে শুরু করে বিরামপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও খুবই কম, অর্থাৎ একদমই যে বৃষ্টিপাত হবে না তার কোনো গ্যারান্টি নেই, আবার একদমই যে 100% বৃষ্টিপাত হবে সেটার কোনো গ্যারান্টি নেই। তবে কোনো কোনো জায়গাতে ছিটাফোঁটা বৃষ্টি হবে, এটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। তবে একদম ভয়ঙ্কর রূপে যে বৃষ্টিপাত হবে তার কোনো গ্যারান্টি নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর, বগুড়া, ময়মনসিংহ থেকে শুরু করে সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ থেকে শুরু করে সিংড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। ঝাপসাযুক্ত আকাশ থাকবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নাগারপুর থেকে শুরু করে কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি লোহাগড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, আগরতলা, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এছাড়াও ধানবাদ আশেপাশে, অর্থাৎ কলকাতার ধানবাদের আশেপাশে, রাঞ্চির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। এছাড়াও কোনো জায়গাতেই কিন্তু মেঘলাযুক্ত আকাশ থাকবে না বলে আশঙ্কা করা যাচ্ছে। এইবার আমরা যাব শুক্রবার 5টা নাগাদ, অর্থাৎ শুক্রবার সকাল 5টা নাগাদ আমাদের বাংলাদেশের ভয়াবহতা দেখব। প্রথমেই আমরা একটু যদি জুম করি তাহলে দেখতে পাচ্ছি ফেনারবাগ, নেত্রকোনা, জগন্নাথপুর, ছাটকবাজার, সিলেট, ছাকরিয়া, জয়ন্তপুর থেকে শুরু করে আমরা এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখতে পাচ্ছি। এখানে বৃষ্টিপাত হবে, তার সাথে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। নতুন করে সকাল সন্ধ্যায় কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি না অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের যে বৃষ্টিপাতের মতো করে কুয়াশার একটা চাপ থাকতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জামালপুর থেকে শুরু করে ফুলপুর, নেত্রকোনা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, এবং আমরা দেখতে পাচ্ছি নলিতাবাড়ি থেকে শুরু করে বাহাদুরবাদের আশেপাশে, রাজীবপুরের আশেপাশেও একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যদি রংপুরের সাইডে যাই আরও ভয়ঙ্কর রূপে আমরা দেখতে পাচ্ছি মেঘলাযুক্ত আকাশ থাকবে। ছিলমারিয়া, রংপুর, সৈয়দপুর থেকে শুরু করে লালমনিরহাট, জালঢাকা থেকে শুরু করে দেবীগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় পানসাগর থেকে শুরু করে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেটার একটা বিশেষ আপডেট পেয়েছি, এবং এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে শুরু করে আগরতলা, ফরিদগঞ্জের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, এবং আমরা দেখতে পাচ্ছি বিলাইছড়ি, রাঙামাটি, রাজস্থলের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব কলকাতার 24 পরগনার কিছু কিছু জায়গাতে, যেমন আমরা দেখতে পাচ্ছি রামদাবাগ, চন্দননগরের আশেপাশে, কলকাতা, কলাঘাট, খড়গপুর, ছাকুলিয়া, জামশেদপুর, এবং আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুরের আশেপাশে, বাঁকুড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। এইবার আমরা যাব দুপুর 12টা নাগাদ আমাদের বাংলাদেশের কিছু কিছু জেলায় আমরা দেখতে পাচ্ছি মেঘলাযুক্ত আকাশ থাকবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও কিছু কিছু জায়গাতে থাকবে, যেমন কাপাসিয়া থেকে শুরু করে লাখাই, মৌলভীবাজার থেকে শুরু করে সিলেট থেকে শুরু করে মাদান, কিশোরগঞ্জ, ময়মনসিংহের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজীবপুর, রংপুর, ঠাকুরগাঁও থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি লালমনিরহাট থেকে শুরু করে চিলমারিয়া, ঝালঢাকার আশেপাশে, দেবীগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে, এবং কলকাতার কোনো জায়গাতেও কিন্তু বৃষ্টিপাত হবে না বলেই আশঙ্কা করা যাচ্ছে, এবং আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু একই ধরনের আপডেট আমরা পেয়েছি।
এবার আমরা যাব রাত 8টা নাগাদ আমাদের বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাতের একটা আপডেট আছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কোন কোন জায়গাতে, সেটার একটা বিশেষ আপডেট আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছি লাখাই মৌলভীবাজার থেকে শুরু করে সিলেটের অঞ্চল, অর্থাৎ সিলেট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ছাটক বাজার থেকে শুরু করে ফেনারবাগের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এই জায়গাতে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও লালমনিরহাট ঝালঢাকা থেকে শুরু করে পানশিয়াগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও পীরগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কলকাতার কিছু কিছু জায়গা যেমন বালাসরের আশেপাশে, জামশেদপুরের আশেপাশে, খড়গপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবং আমরা বঙ্গোপসাগরের ওপরে নতুন করে যেই ঘূর্ণাবর্ত দেখেছিলাম সেটা এখন পরিবর্তন হয়ে ভয়াবহ আকার ধারণ করেছে, বড় ধরনের একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এটা কিন্তু একটা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। এখন সেটা কিন্তু মাদুরাইয়ের আশেপাশে, অর্থাৎ কলকাতার মাদুরাইয়ের আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও এইটা কিন্তু আমাদের বাংলাদেশে আসতে পারে, তবে কবে নাগাদ আসবে সেটার একটা বিশেষ আপডেট আমরা এই চ্যানেলে দিয়ে দেবো, তাই দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।